আসসালামু আলাইকুম এভরিওয়ান। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রমজানের ইফতার স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে, অসম্ভব মজাদার। এই রেসিপিটি আমি বানিয়ে আমি নিজেও অবাক হয়ে গেছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে চিকেন আলুর চপ বা সামথিং এরকম কিছু একটা। তো চিকেন দিয়ে করার চেষ্টা করেছি। তো এর জন্য প্রথমে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে একটু সয়াবিন তেল নিয়ে নিব। নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটাকে হালকা একটু নরম নরম হয়ে গেলে এর মধ্যে আমি বাকি মশলা অ্যাড করি। এটাকে পুরোপুরি ভাজা যাবে না, এটা হালকা একটু পেঁয়াজটা নরম হলেই এর মধ্যে অ্যাড করে দিব আমি হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট। এখানে 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভেজে নিব যেন আদা রসুনের স্মেলটা চলে যায়, কাঁচা যে স্মেল থাকে। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এটা একটু ভাজা ভাজা করে নিলে এটার স্মেলটা ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম চিকেন ব্রেস্ট, সেটা আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা একটু সিদ্ধ করার জন্য রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আমি মাঝে মাঝে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব নাড়াচাড়া করে। তো দেখুন এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলু মেখে রেখেছিলাম, এই যে আলুর ইয়াটা এখানে দিয়ে দিচ্ছি, পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলু আর এই চিকেনের কম্বিনেশনটা যেন ভালোভাবে মিক্স হয়, এই পর্যায়ে এরকম নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে। এখন পরিবারের যে ছোট সদস্য আছে ওদেরকে টেস্ট করিয়েছি, নুনটা কম হয়েছে বলে ছোটো মা নুন দিন একটু, তাই এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া। দিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্স করে বন্ধ করে দেবো চুলাটা। দেখুন প্যান থেকে ছেড়ে আসছে আলুর মিশ্রণটা। এখন বন্ধ করে এটা ঠান্ডা করে নিচ্ছি। এই যে ঠান্ডা করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা ডিম কুচি করে নিচ্ছি, গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখতেও সুন্দর লাগে, এটা খেতেও অনেক টেস্ট হয়। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এটা কিন্তু খাওয়ার পরে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি এটা এত যে সুন্দর হয়েছে। লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা অপশনাল, তবে এটা দিলে মনে হয় ফ্লেভারটা ভালো আসে। এখন মাখার পরে এটা একটা আপনাদের ইচ্ছা মতো একটা শেপ দিতে পারেন। আমি এখানে কাবাব শেপ দিয়ে দিচ্ছি, মানে আলুর চপের যে শেপটা সেটাই দিয়ে নিচ্ছি। এই যে এ পর্যায়ে চাইলে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যাবে। আর এই যে এখানে বেসন গুলিয়ে নিচ্ছি, বেসনের মধ্যে গরম মশলার গুঁড়া, হলুদ, নুন, মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আর দিচ্ছি বেকিং সোডা। দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি চামিচ দিয়ে। তারপরে এখানে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো চামিচ দিয়ে আমার কাছে কেমন যেন আনইজি লাগছিল, তাই ভাবলাম চামিচটাকে সরিয়ে হাত দিয়ে করি। আজরক আমরা বাঙালি হাত দিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে ব্যাটারটা আপনাদেরকে দেখে নিতে হবে। আর এরপর যে এখানে দিচ্ছি একটু সয়াবিন তেল, তেলটা দিলে এটার উপরে একটা ক্রিস্পি হয় অনেক ভালো। তো আমি এটা প্রথম ট্রাই করেছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। এখন একটা একটা করে আলুর চপ এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি হচ্ছে কাঁটা চামচের সাহায্যে বাকি যে ব্যাটারটা এটা ঝেড়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলটা চেষ্টা করবেন গরম রাখার, না হলে কিন্তু উপরটা ক্রিস্পি হবে না। আর দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে, ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো এপাশ ওপাশ করে আমি সুন্দর করে ভেজে নিব। এই যে দুই পাশ সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখুন কি সুন্দর ফুলে গেছে, ফুলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো এর দুই পাশ ভালো করে ভেজে আমার পছন্দ মতো একটা কালার আসলে আমি এখন তুলে নিব। এই যে দেখুন আমার পছন্দ মতো কালার চলে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা চেষ্টা করতে পারেন যে সাধারণ আলুর চপ না খেয়ে এভাবে চিকেন দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন চিকেন আলুর চপটা, অসম্ভব মজা। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে উপরটা যেমন ক্রিস্পি, ভিতরটাও তেমন সফট। আর এটার স্মেলটা এত সুন্দর, পুরো বাড়ি স্মেলটাতে ভরে গেছে। দুই পাশে দুইজন ছোট মেম্বার আছে, আমার মেয়ে, ছোট মেয়ে আর আমার জায়ের ছোট মেয়ে, ওদের দুজনকে 2 টুকরা দিয়ে দিলাম। আর এই দেখুন এটার ফাইনাল লুক, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। আপনারা চাইলে ইফতারের এইটা রেডি রাখতে পারেন। আর পাশে আমি বেগুনি ভেজে নিয়েছিলাম, এই যে একই বেটার দিয়ে আমি বেগুনটাকে চিকন চিকন করে কেটে নুন পানিতে ভিজিয়ে রেখে এভাবে বেগুনটাও কিন্তু ফুলকপি বেগুনটা একদম ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।